আজকের ভিডিওটা চট্টগ্রামে একটা আন্ডাররেটেড পিৎজা শপ নিয়ে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওদিন আমরা চলে গেলাম ডিল্যাগনোতে। ডিল্যাগনোর লোকেশন হয়তো অনেকেই জানেন না, আমি ভিডিওর শেষের দিকে লোকেশনটা ক্লিয়ারলি দেখিয়ে দিব। ওনাদের লোকেশনটা লালখান বাজার এবং ওয়াসা সার্কেল থেকে 2-1 মিনিট দূর হওয়ায় এই রেস্টুরেন্টটা তেমন একটা চোখে পড়ে না, এই কারণে আন্ডাররেটেড থেকে গেছে। বাট ট্রাস্ট মি, ওনাদের পিৎজা বা অন্যান্য আইটেমগুলো অনেক ভালো, এই কারণে আমি রেস্টুরেন্টটা রিভিজিট করি। আজকে আমি আপনাদেরকে এই রেস্টুরেন্টটা সম্পর্কে একটা প্রপার রিভিউ দেওয়ার চেষ্টা করব। শুরুতেই থাকছে চিকেন নানবান। এটা ওনাদের একটা মোস্ট সেলিং আইটেম। চিকেনের উপরে নানবান সসটা অনেক বেশি ক্রিমি আর চিলি ফ্লেক্সের কারণে একটু স্পাইসিনেস অ্যাড হয়। আমার কাছে টেস্টটা বেশ ভালো লেগেছে, তবে আমি বলবো ভেতরের চিকেনের পোর্শনটা একটু বাড়ালে সবার জন্য ভালো হয়। লাস্ট ভিজিটে আমি ওনাদের পাস্তার ফ্যান হয়ে গিয়েছিলাম। লাস্ট টাইম যদি আমি বারবিকিউটা ট্রাই করেছিলাম, এবার ট্রাই করলাম নাগা পাস্তা। ট্রাস্ট মি, এটা এত বেশি চিজি আর ইয়ামি ছিল, প্লাস প্রচুর পরিমাণে চিজ থাকে। অন্যান্য জায়গায় এত চিজ দিতে আমি দেখি না। আর পাস্তার মধ্যে কিন্তু অপশন থাকে বেকড, নন বেকড। যাই হোক, এই প্রাইসের মধ্যে আমার মনে হয় না এর থেকে বেটার পাস্তা আপনাকে কেউ দিতে পারবে। সো এখান থেকে এগুলো মাস্ট ট্রাই আইটেম, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এটার ফ্লেভারটা না পটেটো ক্রেকার্সের সাথে একদম সিমিলার। ডেফিনেটলি এখানে গেলে আমি আবার ট্রাই করব। পিৎজা থেকে আমরা নিয়েছিলাম চাটগাঁয়া পিৎজা। লাস্ট টাইম এই পিৎজাটা ট্রাই করছিলাম, এত বেশি ভালো লাগছিল, এই কারণে এবার গিয়ে আবার ট্রাই করলাম। এই পিৎজাটার দাম পড়বে 600 টাকা। আমরা নিয়েছিলাম মিডিয়াম সাইজের। এখানে সাইজ থাকে পার্সোনাল, মিডিয়াম, ফ্যামিলি। এইখানকার যে জিনিসটা ভালো লাগে, ওনারা চিজ দিতে একটু কিপটামি করেন না। সো আমাকে যে পরিমাণে চিজ দিচ্ছে আপনারাও সেম পরিমাণেরই পাবেন। একটা কমপ্লেইন থাকে যে ব্লগারদেরকে ভালোভাবে সার্ভ করে। আপনার যদি মনে হয় যে আপনি সেম ফুড পাচ্ছেন না বা সেম কোয়ান্টিটির খাবার দাবার পাচ্ছেন না, তাহলে রেস্টুরেন্টটা অবশ্যই কমপ্লেন করবেন। যাই হোক, আমরা আরেকটা পিৎজা নিয়েছিলাম, সেটা ছিল স্পাইসি সসেস পিৎজা। দুইটাতেই চিজের পরিমাণটা বেশ ভালো ছিল আর একটু স্পাইসি ছিল। ওভারঅল আমার কাছে পিৎজা নিয়ে কোনো কমপ্লেন নাই, ভালোই ছিল। গেলে ট্রাই করে দেখতে পারেন। আরেকটা আমরা সেট মিল নিয়েছিলাম, পেরি পেরি সেট মিল। পেরি পেরি সেট মিলের রাইসটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, রাইসটা ভালোই ছিল। বাট আমার কাছে চিকেনটা একটু ফ্রেশ মনে হয় নাই। আর একটু ফ্রেশ চিকেন ইউজ করলে এটা টেস্টটা আরও বেশি এনহ্যান্স হইতো। সটেড ভেজিটেবলটাও ভালো ছিল। ওভারঅল আমার এখানের খাবার দাবার বেশ ভালো লাগে। পিৎজা আর পাস্তাটা আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি। আমি আপনাদের সুবিধার্থে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। লোকেশন হচ্ছে লালখান বাজার এবং ওয়াসা সার্কেলের একদম মাঝামাঝিতেই। কয়েকদিন ধরে টিরামিসু কেকের জন্য অনেক বেশি ক্রেভ করছিলাম, তাই এই পেজটা থেকে অর্ডার করি। নাম ছিল হিকাপস। এই কেকটা খুব ভালো ছিল, এই কারণে আপনাদের সাথে রিভিউটা শেয়ার করা। এই কেকটা লেডিস ফিঙ্গার বিস্কিট দিয়ে করা হয়। উপরে মাস্কাপনের চিজের একটা লেয়ার থাকে, এর উপরে কফির লেয়ার। যারা টিরামিসু কেক পছন্দ করেন ওনাদের পেজ থেকে অর্ডার করে খেতে পারেন। খুব ক্রিমি, লাইক এক বসার মধ্যে আমি এরকম 2-3টা জার শেষ করতে পারবো। এই পেজ থেকে আমরা ব্রাউনিও ট্রাই করি। যে জিনিসটা ভালো লাগছে, বাটার একটা স্ট্রং ফ্লেভার ছিল আর অনেক বেশি চকো চিপ ছিল। ওভারঅল যারা ব্রাউনি লাইক করেন তারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর টিরামিসুর কিন্তু এরকম ছোট জারও পাওয়া যায়, ওইটাও নিতে পারেন। পেজের নাম ক্যাপশনে দেওয়া থাকবে। ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।